এত টাকা দেখে নিচ্ছি। মানুষ না বুঝে যে কে নিতা আম্বানি আর কে হয়েছে যে সুত মারানি। যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে। বাদাইমা বেড়ার বউ কে হবে? বাদাইমাই তো সামরা সারা বেড়া, এরম সামরা সারা বেড়া ঘোর, এরম এরা বউরা না বউদেরকে নাচাইয়া আর জীবন চলে, বুঝেন না? এবার বারিশা হককেই উল্টো মামলা করে দিলেন রুবিয়া ফাতেমা তনি। শুধু তাই নয়, 100 জন উদ্যোক্তাকে সাথে নিয়েই সংবাদ সম্মেলন করার আহ্বান জানিয়েছেন তনি। বারিশা হক সংবাদ সম্মেলন করেই আইনি হুমকি দেন তনিকে। বলেন, আমি আইনি পদক্ষেপ নিতে চলেছি তনির বিরুদ্ধে, যা করার আমার আইনজীবীরাই করবে। তো ভালো হলে 2 দিন পরে পরে উদ্যোক্তারা এত পোস্ট দেয় কেন, এত কমপ্লেন করো কেন? এত সাধু সন্ন্যাসী হলে আজকে ডাক দিলে তো কালকে 1000 উদ্যোক্তা দাঁড়াই যাবে আপনার বিরুদ্ধে। কারে আংলাইতেছেন, কারে আংলান, একটু বুঝে শুনে আংলায়েন, বুঝেন নাই? তনি বর্তমানে রয়েছেন দেশের বাইরে। তনি দেশের বাইরে যাওয়ার আগেই কিন্তু একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেন, যা হয়েছে এখানেই শেষ, এটা নিয়ে আর কিছু বলতে চাই না আমি। কিন্তু তার পরের দিনই দেখা গিয়েছে বারিশা হককে সংবাদ সম্মেলন করতে। তনিকে নিয়েই অভিযোগ তুলতে দেখা যায় সেই সংবাদ সম্মেলনেই বারিশা হক এবং তার হাজবেন্ডকে। যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে। সেই সংবাদ সম্মেলনেই বারিশা হকের হাজবেন্ড বলেন, আমি যদি মুখ খুলি অনেকেরই কিন্তু কাপড় খুলে যাবে। এরকম মন্তব্য করার পরেই তনি তার ভেরিফাই ফেসবুক পেজেই কিন্তু একটা স্ট্যাটাস দেয়। বলেন, আমি আগে দেশে আসি, দেশে আসলে দেখুন কয়জনের কাপড় খুলতে পারেন আপনি। যত উদ্যোক্তা আছে যারা আপনাদের নামে কমপ্লেন করেছে আমার কাছে, সবাইকে নিয়েই কিন্তু আমি সংবাদ সম্মেলন করব। দেখি কয়জনের প্রশ্নের উত্তর দিতে পারেন আপনারা এবং কতজনের কাপড় খুলতে পারেন সেটাও দেখবো আমি। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি এবং বারিশা হকের ভিতরে কিন্তু দ্বন্দ্ব চলছে। সেটা নিয়েই কিন্তু একে অন্যকে অভিযোগ করে যাচ্ছেন বারবারই। তবে তনি দেশের বাইরে যাওয়ার পরেই কিন্তু সংবাদ সম্মেলন করেন বারিশা হক। অনেকেই বলছেন বারিশা হকের ভয়েই তনি দেশ ছেড়ে পালিয়েছে। তবে তনি নিজেই জানিয়েছে দেশে ফিরেই বারিশা হকের বিরুদ্ধেই অ্যাকশন নেবেন তিনি এবং নতুন উদ্যোক্তাদের সাথে নিয়েই কিন্তু সংবাদ সম্মেলন করবেন বারিশা হকের বিরুদ্ধে তনি। তো যাই হোক, বারিশা হক এবং তনিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।